সো গাইস দেখেন, আর হইতাছে যে আপনার এই যে আমাদের এই নটটারে তো প্রায় সবাই চিনেন। সো এইটার নিয়ে অনেক ভিডিও আছে আমার ছাড়া। সো এই যে হইতাছে এই নটটার অনেক বয়স, অনেক ভালো জাতের কবুতর। সো কিন্তু বয়সটা অনেক। সো তার জন্য ওকে একটা জোড়া দিছিলাম, ভাবছিলাম জোর দিয়ে বাচ্চা নেব। সো এই যে হইতাছে মাদিটা, একটা মাদি দিছি, পাঙ্কি মাদি। এই হইতাছে মাদিটা। সো ওদেরকে দিয়ে ওরা ডিম দিয়েছিল। সো অবশেষে ওদের বাচ্চা ফুটছে ডিম থেকে। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। কবুতর এই দেখেন, দুইটা বাচ্চা হয়েছে, একটা একটু ছোট আর একটা একটু বড়। এটার একটা সিস্টেম করতে হইব। সো একটাকে সরাই দিতে হইবে এই জায়গা থেকে। সো ওদের বাচ্চা আমরা পাইছি, সকলে দোয়া করবেন এদের জন্য। আর হইতাছে যে আপনার নিচে এক জোড়া কবুতর আমরা জোড়া দিছিলাম। সো এরা এখনো ডিম দেয় নাই, আমার লাগতেছে যে ওরা কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিবে আশা করি আমরা। আর নিচের খাপে হইতাছে যে আপনার এই যে হইতাছে আমার মাক্সি মাদিটা। তো এই যে হইতাছে মাক্সি মাদিটা। তো এই যে হইতাছে, আর এই নটার তো সবাই চিনেন। এই নটটার বয়স হইতেছে আপনার আপনার 6 বছর। সো ট্যাগ নাম্বারে দেওয়া আছে যে 6 বছর এই নটটার বয়স। আপনার এই নরের সাথে আমার একটা বাড়ির একটা রেড চেকার একটা মাদি ছিল, বাচ্চা। ওটার বয়স আপনার 7 মাস। আর এইটা হইতেছে আপনার 6 বছর এটার বয়স। সো আমি এদেরকে জোড়া দিছিলাম, ভাবছিলাম যে এদেরকে দিয়ে বাচ্চা নিব। সো আমি খেয়াল করতে পারি না যে এটা 6 বছর এটার বয়স। তারপর যখন জোড়া দেওয়ার আপনার 1 সপ্তাহ হয়ে গেছে, তারপর আমি দেখছি যে এটার বয়স 6 বছর, আমি খেয়াল করিনি। সো তারপরে আমি এদেরকে আলাদা করে দিছি, কারণ এর ডিম দেয় নাই আপনার। ডিম মাদি ডিমের কোনো ইয়াও ছিল না, ডিমের আশপাশেও ছিল না মাদি। তো তার জন্য ডিম দেয় না, কারণে আমি এই জোড়াটাকে আলাদা করে দিয়েছিলাম। সো আমি এই নটটাকে এই মাদির সাথে এবার জোড়া দিছি। জোড়া দেওয়ার কারণে আপনার অবশেষে ডিম দিছে। এই জোড়াটা অবশেষে ডিম দিছে, দেখাই একটু, এই দেখেন, এই যে ডিম দিচ্ছে এই মাদিটা। তো দেখি এবারকার ডিম থেকে কি ওদের বাচ্চা হয় নাকি না হয়, কারণ নটটার অনেক বয়স। সো এবারকার বাচ্চা যদি ডিম জমে তাহলে আমরা বাচ্চা পাবো। তো এটা ডিটেলস আমরা আগামী ভিডিওতে দিব আপনাদেরকে।